প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা নতুন চ্যাপ্টার তথ্য বোঝার সিদ্ধান্ত নেই। আমরা এখানে অনুশীলনের প্রবলেমগুলো সলভ করব। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। ঠিক আছে বন্ধুরা? ওকে। এক নম্বর দেখো, অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার ছক দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে। নিচের প্রশ্নগুলো সমাধান করো। তো এখানে বলছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে কি? উপাত্তগুলোকে ছোট থেকে বড় দিকে সাজাতে হবে, ক্রমান্বয়ে ঊর্ধ্ব দিকে সাজাতে হবে। ঠিক আছে? এবং খ বলেছে উপাত্তগুলোকে মানের অধক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজাতে পারবো। শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। আমরা কিভাবে শুরু করব? আমরা এট ফার্স্ট করব কি, আমরা সবচেয়ে ছোট যে উপাত্ত সেটা খুঁজে বের করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট উপাত্ত হলো তোমার 90। দেখো প্রথম লাইনে তোমার 90 আছে কয়টা? এই দেখো প্রথম লাইনে 90 আছে একটা, আর কোন 90 এখানে নেই। দ্বিতীয় লাইনে 90 আছে একটা। ঠিক আছে, তাহলে 90 একটা, আমরা কি করলাম এখানে 90 লিখলাম, এরপর আরেকটা 90 দাগ দিলাম, 90 লিখলাম। 90 পরে তারপরে সংখ্যা যেটা 90 একটু বড় সেটা কোনটা আছে দেখি। দেখো ফার্স্ট লাইনে 140, 97 দেখতে পাচ্ছি। 97, এরপরে এখানে আছে 97, রাইট? হ্যাঁ, 97। তো লিখে ফেলো 97। 90 দুইটা লিখলাম আমরা। এবার 97 এক, 97 লিখলাম। তারপর 97 আরেকটা লিখলাম, 97 আরেকটা লিখলাম, 97 আরেকটা লিখলাম, এবং 97 আরেকটা লিখলাম, 97 আরেকটা লিখলাম, এবং 97 আর নেই। ঠিক আছে, নেক্সট আমাদের যে উপাত্ত 97 সে বড় সেটা আমরা ফার্স্ট লাইনে দেখি। দেখো এখানে আছে তোমার 140, 125, 125 দেখতে পাচ্ছি। আবার 110 নেওয়া যেতে পারে, 110, রাইট? 110 যে 110 আছে, 110 আছে, 110 এর চেয়ে ছোট আর নেই। ঠিক আছে, তো 110টা আমরা লিখব। 110 কয়বার আছে? যতবার আছে 110, 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 সবগুলো 110 আমরা লিখে ফেললাম। 110 কয়টা হলো? 1 2 3 4 5 6 8, 8টা 110, 110 এখানে আছে। ওকে, নেক্সট আমাদের 110 এর পরের বড় সংখ্যা, 110 এর পরে সবচেয়ে ছোট, 110 এর পরে কি আছে দেখো তো? 125 আছে। 125, রাইট? 125 মেবি, ইয়েস 125। এরপর আমরা 125 এখানে কাটবো, এখানে লিখবো। 125 কাটলাম, লিখলাম, আবার 125 কাটলাম, এখানে লিখলাম, 125 কাটলাম, লিখলাম, 125 লিখলাম, 125 আবার কাটলাম, আরেকটা 125 আমি লিখলাম, 125 আমি লিখলাম, 125 লিখলাম, 125 লিখলাম, 125 লিখলাম, 125 লিখলাম, 125 লিখলাম, 125 লিখলাম। ঠিক আছে, যতগুলো 125 আছে সবগুলো পরপর আসবে। আমরা ছোট থেকে বড় দিকে যাচ্ছি। 125 কয়টা আছে দেখো তো? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 আর 12, 12টা 125 আছে, রাইট? 125 এর পরে আই থিঙ্ক এখানে আছে 140, নো 134, 134 দেখতে পাচ্ছি ছোট, 134, ইয়েস 134, 134, 134, হ্যাঁ আমরা 134 লিখতে পারি কেটে কেটে। দেখো 134 কাটলাম, লিখলাম, 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 134 কাটলাম, লিখলাম। ঠিক আছে, সবগুলো 134 লেখা হলো। 134 এর পরে আছে আমার 140, 140 ছোট আছে কিনা দেখো, 140, রাইট? 140, ইয়েস 140, 140। তো 140 কাটলাম, লিখলাম, 140 কাটলাম, লিখলাম, 140 কাটলাম, লিখলাম, এবং আর নেই 140, এগুলো 140 মোটামুটি। ঠিক আছে, 140 পরে 140 পরে বড় সংখ্যা বা এখানে কাটার পরে যে ছোট সংখ্যা সবচেয়ে এখানে আছে দেখো
এক্স্যাক্টলি আমার বাকি আছে 148 দুইটা। 148 কাটলাম লিখলাম, 140 কাটলাম লিখলাম। বন্ধুরা, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে ফেললাম। তো মানের অধক্রম সাজানোর কোনো বিষয় না, আমরা এখান থেকে শুরু হবে 148 148 140 140 140 134 134 134 134 130 এভাবে আমরা একদম 90 পর্যন্ত আসবো। তার ক এবং খ আমরা করে ফেললাম, বলতে গেলে আমরা ক করেছি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। খ করব কি, উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাবো, বড় থেকে ছোট দিকে যাবো, অর্থাৎ 148 থেকে 90 পর্যন্ত আসবো। ঠিক at first I have to write 148, next 148, next 140, 140, 140, and then 134, 134, 134, 134, 134, 134, 134 এভাবে। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো উপাত্ত শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। উচ্চতা আমরা গড় উচ্চতা নির্ণয় করি। এখানে কতজন শিক্ষার্থী আছে আমরা গুণে দেখতে পারি। সবগুলো উচ্চতা যোগ করে ওই শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করলে গড় উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি, অথবা আমরা এভাবেও করতে পারি যে 90 আছে দুইটা, 90 কে 2 দ্বারা গুণ করো। 97 আছে 1 2 3 4 5 6, 97 6টা, 97 কে 6 দ্বারা গুণ করো। 110 আছে কয়টা? 7টা আই থিংক, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। আর 110 কে 8 দ্বারা গুণ করো। এভাবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা যতবার আছে তত দ্বারা গুণ করে সেই গুণফলকে যোগ করে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় উচ্চতা পেয়ে যাব। আমরা সেভাবে করতে পারি। তো দেখো, আমরা একটা সারণী তৈরি করে গড়টা নির্ণয় করি। খুবই সিম্পল। এই যে একটা আমরা গড় নির্ণয়ের সারণী, দেখো উচ্চতাগুলো লিখি আমরা। 90 আছে, 94 এ 120 আছে দুইটা, 90 উচ্চতা দুজন শিক্ষার্থীর আছে, আমরা দেখতে পেয়েছি 90 উচ্চতা দুজন শিক্ষার্থীর আছে। কেমন দেখো, এই দেখো 90 আছে দুজন শিক্ষার্থী, 97 আছে 1 2 3 4 5 6, 6 জন শিক্ষার্থী। 110 আছে 8 জন শিক্ষার্থী। 125 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা এভাবে কিন্তু গণসংখ্যাগুলো লিখবো। শিক্ষার্থী সংখ্যা মানে এখানে গণসংখ্যা। ঠিক আছে, এই দেখো আমার 90 আছে দুইটা, তারপরে আমার এই যে 90 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 180। এরপরে 97 কয়টা আছে? 97 আছে 6টা, 6 97 শেয়ার। ওকে, তো এখন 97 কে 6 দ্বারা মাল্টিপ্লাই করে দাও। 97 কে 6 দ্বারা মাল্টিপ্লাই আমি পাবো 582। 6 এর 7 42, 2 হাতে 4, 6 নং 54, 54 4 58, 582। ওকে, এরপর লিখো 110, দ্যাট ইজ 110। 110 আছে how many? 110 here, there are 8 110। 110 কে আমরা যদি 8 দ্বারা মাল্টিপ্লাই করি, we will get 880। ওকে, 110 8টা আছে, এটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলাম। এরপর আমার আছে 125। 125 আছে কয়টা? 12, 12টা 125 আছে। এখন তুমি 125 কে 12 দ্বারা মাল্টিপ্লাই করলে, 125 কে 12 দ্বারা মাল্টিপ্লাই করে গুণফলটা হবে 1500। and 134, we have 134 7 numbers। 60টা 134 আছে। 60টা 134 কে আমরা যদি 134 7 দ্বারা মাল্টিপ্লাই করি, আমার গুণফলটা হবে 938। নেক্সট 140। 140 আছে 3টা, 140 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করো, 3 × 42, 420, এবং 148 দুইটা, 148 কে 2 দ্বারা গুণ করো 296। বন্ধুরা, আমরা যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, সেখানে দেখতে পেয়েছি যে 90 আছে দুইটা, 97 আছে 6টা, 110 আছে 8টা, 125 আছে 12টা, 134 আছে 7টা, 140 আছে 3টা, 148 আছে 2টা। আমরা এখন কি করলাম? এই যে তোমার উচ্চতা, এই উচ্চতাগুলোকে আমরা শিক্ষার্থীর সংখ্যা দ্বারা গুণ করলাম। উচ্চতাকে আমরা দিলাম xi, শিক্ষার্থীর সংখ্যা হলো fi। কেমন? এটা হলো গণসংখ্যা, এটা হলো উপাত্ত। তো এখন আমার fi কে x দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, fi xi মাল্টিপ্লাই করে ফেললাম। এবার আমরা লিখলাম সামেশন অফ fi। সামেশন মানে কি? যোগফল। এই fi এর যোগফলটাকে বলা হয় সামেশন। সামেশন অফ fi = 40।
অর্থাৎ আমার অষ্টম শ্রেণীতে 40 জন শিক্ষার্থী আছে, 40 জন শিক্ষার্থীর গড় উচ্চতা উই হ্যাভ টু ডিটারমাইন। ওকে, উই হ্যাভ টু ফাইন্ড আউট 40 স্টুডেন্টস অ্যাভারেজ হাইট। নাও সামেশন অফ a বাই xi, এগুলো যদি আমি যোগ করি, যোগফলটা হবে সামেশন অফ a বাই xi ইকুয়াল টু 4796 4796 ওকে। নাও देयरफॉर গড় ইকুয়াল টু আমরা লিখতে পারি গড় ইকুয়াল টু সামেশন অফ a বাই xi ডিভাইড বাই সামেশন অফ fi, সামেশন অফ a বাই xi ডিভাইড বাই সামেশন অফ fi আমরা পেয়ে গেলাম 4796 বাই 40 ইকুয়াল টু 119.9। ঠিক আছে, 119.9 দ্যাট ইজ 119.9, এটা আমাদের গড়। অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে গড় উচ্চতা, 40 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 119.9 সেন্টিমিটার। অ্যান্সার লিখবে নির্ণয় গড় উচ্চতা 119.9 সেন্টিমিটার লিখে নেবে। ঠিক আছে বন্ধুরা।